বাবা, যা গরম পড়ছে না। হুম হুম, খুব গরম, একটুও কাজ করতেই পারছি না। আমাদের কিন্তু এই গরম খুব উপকার করছে গো বউ। কেন কেন? তুমি না সত্যিই খুব বোকা আছো। এই, তুমি আমাকে বোকা বললে? আরে রাগ করো না। শোনো, গরম যত পড়বে তত তো আমাদের ফ্যানের ব্যবসা বাড়বে। ঠিক কথা বলেছে তো। সত্যি আমি খুব বোকা, এই সামান্য কথাটাই আমার মাথায় এলো না। আচ্ছা, এইসব এখন ছাড়ো। আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি, দোকানটা যে খুলতে হবে। এক্ষুনি খেতে দিচ্ছি তোমায়। উফ, গিন্নি, আর পাচ্ছি না। সূর্যের তাপে একটুও চাষ করতে পারছি না। আর চাষ করতে না পারলে খাবো কি? আমাকে একটু তরমুজ দাও তো, খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করি। এই নাও তরমুজ। জানো, এবার ঘরে একটা ফ্যান লাগাতেই হবে, না হলে যে আর পারা যাচ্ছে না। তোমারও তো খুব কষ্ট হচ্ছে। একটা ফ্যান থাকলে কাজে থেকে ফিরে এসে হাওয়া খেতে পারো। সবই তো বুঝলাম গিন্নি, কিন্তু অত টাকা কোথা থেকে পাবো? আর এই যা রোদ পড়ছে, তাতে করে ভালো করে চাষটুকুও করতে পারবো না বলে মনে হয়। ঠিক আছে, কি আর করা যাবে। নাও, হাত মুখটা ধুয়ে খেয়ে নাও দেখি। গিন্নি, আমি এলাম। সাবধানে যাবে। আহা, এই গরমের মধ্যে একা একা কত কষ্ট করছে। আমাকে সঙ্গে করে নিয়ে যেতে বললেও নিয়ে যায় না। হে গরম দেবতা, তুমি আরো বেশি করে তোমার রাগ দেখাও, যাতে আমি দুদিনে আরো অনেক অনেক টাকা উপার্জন করতে পারি। কাকমশাই, ও কাকমশাই, দোকানে আছো? হ্যাঁ, আছি আছি, এসো। তোমার তো কপাল এখন খুব ভালো গো, আর আমাদের পোড়া কপাল। তা তুমি কি আমাকে তোমার পোড়া কপালের গল্প শোনাতে এসেছো নাকি? না না, একটা ফ্যান কিনবো। বাচ্চাটা গরমের মধ্যে একটুও পড়তে পারছে না। তা ফ্যানের দাম কেমন কি নিচ্ছ? তুমি কিরকম ফ্যান নিতে চাও বলো, তারপর দাম বলছি। তার আগে তো বলতে পারবো না। বাবা, ফ্যানের আবার ভ্যারাইটি, তারপরে দাম। ঠিক আছে, ওই ফ্যানটা দাও। ফ্যানের কি দাম রে বাবা! আসলাম কাকমশাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। উফ বাবা, 1000 টাকার ফ্যান 2000-এ বিক্রি করলাম। দুদিক থেকেই কপাল খুলছে। যাকে বলে এক ঢিলে দুই পাখি, হা হা হা। কতগুলো টাকা চলে গেল। কাকমশাই কিন্তু দামটা একটু বেশিই নিল। কি আর করা যাবে, গরমের দাপটে বাধ্য হয়ে নিতেই হলো। কাকাতুয়া দাদা না? ডাকি তো। কাকাতুয়া দাদা, ও কাকাতুয়া দাদা, কোথায় গিয়েছিলে? এই একটা ফ্যান কিনতে গিয়েছিলাম রে। তুই কি করছিস? এই বসে আছি, ঘরের মধ্যে যা গরম, একটা ফ্যানও তো নেই। তা কত পড়লো গো? পরে এসে বলবো, এখন চলি রে। বাসার মধ্যে নতুন ফ্যানটা তো লাগাতে হবে। যা বাবা, ফ্যানের দাম জিজ্ঞাসা করতেই পারালো। যাবো একটিবার কাকদাদার দোকানে, যদি কম করে দাম নিয়ে একটা ফ্যান দেয়। গিন্নির সোনার হাতবালা দুটো এবার করে দিতেই হবে। কতদিন আগে বলেছিল। আহারে, বেচারা গিন্নি, টাকা ছিল না বলে করে দিতেই পারিনি। এবার বালা দুটো করে দেবই। কাকদাদা, ও কাকদাদা, কে? আমি টুনি। আয় আয়। তা হঠাৎ আমার দোকানে তুই কি করতে এসেছিস? বলছি দাদা, ফ্যানগুলোর কীরকম কি দাম নিচ্ছ গো? তুই বিঘার দাম জিজ্ঞাসা করে কি করবি?
তোর কি অত টাকা আছে? তুমি যদি একটু কম সম নাও তাহলে একটা ফ্যান কিনি। প্রচণ্ড গরম, সহ্য করতে পারছি না গো। না না, হবে না। তুই যা তো বাপু, গরিব হয়ে ফ্যানের হাওয়া খাওয়ার স্বপ্ন দেখিস না। কাকদাদা, এইভাবে কিন্তু কথা বলো না। আমি কি ফ্রিতে নেব নাকি? এই টুনি, এত বড় বড় কথা বলছিস যে, তুই যাবি নাকি আমি লোক ডাকবো? ঠিক আছে, চলে যাচ্ছি। আজ আমরা গরিব বলে কাকদাদা তার দোকান থেকে তাড়িয়ে দিল। আরে, এটা আবার কি গাছ? আগে তো কখনো দেখিনি। গাছটাকে নিয়ে বরং বাড়িতেই যায়, যদি টুনি কিছু বুঝতে পারে। টুনি, এই টুনি, তাড়াতাড়ি বাইরে এসো তো। কি হয়েছে? এই দেখো, আমাদের চাষের ক্ষেতে কি অদ্ভুত দেখতে একটা কাজ হয়েছে। তুমি কি এই গাছটার নাম জানো? না তো। সত্যি, কি অদ্ভুত দেখতে গাছ গো। গাছটাকে কি ফেলে দেব? নিয়ে এসেছো যখন মাটিতে রোপণ করে দাও, তারপর বড় হলেই দেখা যাবে কি গাছ। ঠিক বলেছ। আচ্ছা, তোমার কি কিছু হয়েছে? জানো, আজ আমরা গরিব বলে কাকদাদা তার দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি কেন গিয়েছিলে? একটা ফ্যান কিনবো বলে গিয়েছিলাম, যদি একটু কম নেয় এই আশায় গিয়েছিলাম, কিন্তু আমাকে দূর করে তাড়িয়ে দিল। দুঃখ পেও না টুনি, দুঃখ পেও না। আমাদেরও ভাগ্য একদিন ঠিক ফিরবে। নাও, ঘুমিয়ে পড়ো। হুম। গিন্নি, তাড়াতাড়ি আসো। কি হলো? ও মা গো, এ আমি কি দেখছি? গিন্নি, এই তো হীরার গাছ গো। শোনো, এই গাছের কথা কাউকে বলা যাবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ। কি, কাল রাতে তোমাকে কি বলেছিলাম? আমাদের ভাগ্য একদিন ঠিক ফিরবে। আচ্ছা, এই হিরে বিক্রি করে আমাদের কোনো একটা বিজনেস শুরু করলে হয় না? কিন্তু কি ব্যবসা করব? আচ্ছা, একটা এসির দোকান করলে কেমন হয়? গুড আইডিয়া গিন্নি। তাহলে আজ থেকেই কাজ শুরু করা যাক। তারপর টুনিরা তো একটা এসির দোকান করে। জানো, আমাদের দোকানের বিক্রি বাটা কমে আসছে গো। কেন? বেশ তো রমরমিয়েই চলছিল, হঠাৎ এরকমটা হওয়ার কি কারণ? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যে দাম বেশি করে নিচ্ছ, এই কথাটা কি সবাই জেনে গেল নাকি? না না, অন্য ব্যাপার বুঝলে, অন্য ব্যাপার। একটু খোঁজ খবর নিতে হবে। এই টুনি, তোর এসির দোকানটা বেশ হয়েছে তো। ফ্যান আর কাজ দিচ্ছে না রে, তাই একটা এসি কিনতে এলাম। কত করে কি নিচ্ছিস রে? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। না না, এভাবে চলতে দিলে হবে না। টুনির ব্যবসাকে বন্ধ করতে হবে। যাই, এখন বাড়িতে ফিরে যাই। গিন্নি, জানো, টুনি একটা এসির দোকান খুলেছে, আর সেই জন্যই আমাদের দোকানের বিক্রি কমে যাচ্ছে। সে কি কথা? তাহলে তো আমাদের কিছু একটা করতেই হবে। হুম,
কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। তুমি একটা বুদ্ধি দাও। আইডিয়া, কালু চোরকে ডাকো। কেন কেন? আরে টেনশানে তো তোমার মাথার সমস্ত বুদ্ধি উধাও হয়ে গিয়েছে। শোনো, কালুকে দিয়ে টুনির দোকানে আগুন লাগিয়ে দাও, তাহলেই তো কাজ শেষ। গুড আইডিয়া। তোমাকে এতদিন আমি বোকা ভাবতাম, আসলে তুমি বোকা নাও গিন্নি। আরে এসব কথা পরে হবে, আগে কালুর কাছে যাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাই। কালু, এই কালু, বাড়িতে আছিস? কে? এই অসময়ে আমাকে ডাকছিস? আমি কাক। এসো এসো, ভেতরে এসো। তা কি ব্যাপার, হঠাৎ আমার মতো চোরের বাড়িতে এসেছো? শোনো, আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? শোনো মন দিয়ে। বুঝলে তো এবার? হয়ে যাবে। তাহলে এখন আমি আসি। এসো এসো। কাকের পরামর্শ মতো কালু টুনির এসির দোকানে আগুন দিতে যায়। আর তখনই, আরে কালু, তুই আমার দোকানের সামনে? কি মতলব তোর, বল? যাক গেলো, এ তো টুনি দোকানেই আছে। না না, কিছু মতলব নেই, এমনি একটু দেখতে এলাম। না, সত্যি করে বল, না হলে কিন্তু পুলিশ ডেকে জেলে পাঠিয়ে দেব। ওই যে কাক আছে না, দুপুরে আমার বাড়িতে গিয়ে বলল টনির দোকানটাকে পুড়িয়ে দিতে হবে, তাই আর কি। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, এই ব্যাপার, চল আমার সাথে। গিন্নি, টুনির দোকানটা এতক্ষণে মনে হয় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার কিন্তু সোনার বালাটা আমার চাই চাই চাই। হবে হবে, সব হবে গিন্নি। বাহ কাক দাদা, বাহ। আরে টুনি, তুই এখানে? শুধু আমি নয়, কালুও এসেছে। মানে তোরা এখানে কেন? মনে হয় টুনি সব জানতে পেরেছে গো। হুম, ঠিক তাই। আমার দোকানের ক্ষতি করতে চেয়েছো? তোমাদেরকে তো পুলিশের কাছে দেবই। এই এই টুনি, ক্ষমা করে দে প্লিজ, আর কোনোদিনও করব না। কোনো ক্ষমা হবে না। তারপর পুলিশ এসে কাক আর কাক বউকে তুলে নিয়ে চলে যায়।